ঈশ্বর স্বরূপ আমার বাবা মায়েরা, আজকে বছরের প্রথম দিন। এই প্রথম দিনে তোমাদের প্রতিটা মুহূর্ত খুব ভালো কাটুক, আর এটা তোমরা সবসময় চাও। যারা এখানে বসে আছি এবং জীবকুল সবাই চায় প্রতিনিয়ত প্রতি মুহূর্তে ভালো থাকে। আর এই চাওয়াটা পাওয়াতে পরিণত করতে হবে। এই চাওয়াটা যেন জীবনে পাই। আর এই পাওয়াটা মানে আমি এরকম চাওয়া পাওয়ার সংকীর্ণতার গণ্ডির মধ্যে থেকে দাঁড়িয়ে বলছি, আমি এই চাওয়াটা পাঁচটা চাওয়া পাওয়ার মতো না। এই চাওয়া পাওয়াটা জন্মগত অধিকারের। আমি আমাকে জানবো, এটা আমাদের জন্মগত অধিকার। আমি আমাকে জানবো মানে আমার এই শরীরটা, আমার এই হাতটা, আমার মুখটা, চোখটা, এটা না। আমার ভেতরে যেটা আসল, যেটা আমার নিজস্ব, সেই নিজস্বত্বটাকে জানবো। তো সেই জন্য আজকের এই দিনটি এরকম একটা শপথ নিতে হবে যে আমার মধ্যে যেন আমি যেন একটা ইচ্ছা সবসময় রাখি যে আমি আমাকে জানতে চাই। তো সেই কারণে এই জানাটা আমাদের জন্মগত। তো সেই কারণে বাবা মায়েরা, তোমরা জানো আমি খুব সহজ 7টা কথা বলি। এই সাতটা কথা এই কারণে বলি, সবসময় জানবে বাবা মা সন্তানের কাছে সব থেকে সহজ, সব থেকে সোজা। ঈশ্বর হচ্ছেন এরকম, এর থেকে সহজ আর কিচ্ছু না। আমাদের জীবনের সব থেকে সহজ হওয়া যায় যেমন বাবা মার কাছে, ঠিক ঈশ্বরের কাছে। তাই ঈশ্বর এরকম কিছু যেটা খুব সহজ। কেন সহজ? কিসের জন্য সহজ? এই কারণে বললাম যে তোমাদের ঈশ্বর স্বরূপ আমার বাবা মায়েরা। ঈশ্বর স্বরূপ আমার বাবা মায়েরা তোমাদের বললাম কেন? তোমরা সবাই ঈশ্বরের মূর্তি, ঈশ্বর স্বরূপ। যদি বলো আপনি বলছেন, আমি বলছি না, এটা তুমিও বলতে পারো। এটা আমি বলছি শুধু না, তুমিও পারো। কারণ তুমি যেদিন জেনে যাবে এই শরীরটা তুমি নও, এই শরীরটার ভেতরে বাইরে আর একটা তুমি আছো। সেই তুমিটার নাম হচ্ছে আত্মা। তাই তোমাদের দরকার আধ্যাত্মিকতা। আর যিনি আত্মাকে ধার্য করেন, জানতে পারেন, সেই জানার পথটা হচ্ছে আধ্যাত্মিক পথ। তাই তোমাকে জানবে, এসে জানতে গেলে 1 পয়সা খরচা করতে লাগে। তোমাকে শুধু তোমার মনটা দিতে হয়। এই মনটা কি? মনটা কার? এটা তোমার। এটা তোমার একটা অস্তিত্ব। এই অস্তিত্বটা কি বয়ে বেড়াচ্ছে না, এই মনটা যদি যেটা বয়ে বেড়াচ্ছে, যেটা নিয়ে ঘুরছো তোমরা, এটা চাই, সেটা চাই, অমুক চাই, এটা আমার প্রয়োজন, এটার জন্য আমি হাহাকার, এরকম নিয়ে ঘুরে বেড়াচ্ছে। এইরকম একটা জিনিস আগলে ধরে আছে। তোমার মনটা যদি, পুরো মনটাই যদি ঠাকুর হয়ে যায় কি হবে? তোমার মনটা যদি গুরু হয়ে যায়, তাহলে এই মনটা আর মন থাকবে না, তখন সেই মনটা গুরু হয়ে যায় বা ঈশ্বর হয়ে যায়। তাই এই মনটাকে মানুষ এই যেভাবে আছে ছাড়াই ছটপট করছে, ছুটে বেড়াচ্ছে, নিজেকে নিজে ধরতে পারছি না, আমরা আমাকে ধরতে পারছি না। আমাদের মনটা হচ্ছে আমাদেরই অস্তিত্ব। সেইটা আমরা আমাদেরকে কন্ট্রোল করতে পারছি, কারণ না আমার যে একটা আমি আছে, সেই তোমার যে একটা তুমি আছে, তাই তুমি সেটাকে জানো না। জানার জন্যে
তাই তুমি কি করছো, তুমি তোমার অস্তিত্বকে জানো, তাই তুমি তোমাকে কন্ট্রোল করতে পারছো। তাই বাবা মায়েরা, তাই তোমরা আজকে এই পয়লা বৈশাখের দিন এসেছো এবং খুব ভালো কাজ করেছো। কেন ভালো কাজ করেছো বলছি, আমি কেন বলতে পারি জানো? সবসময় জানবে যে মাটিতে বসে আছি আমরা, এই মাটিকে ধরে আমাদের সব কিছু করতে হবে। মাটিকে বাদ দিয়ে যদি কিছু করতে যাই তাকে অহংকার বলে, বুঝলে, তাকে অহংকার বলে। তাই মানুষ, মাটি মানে হচ্ছে আমাদের সকলের বেশ, সেটা ছাড়া হবে না। ঠিক তেমনি আধ্যাত্মিকতা, আত্মা, তোমার ভেতরে যেটা আছে সেটা ছাড়া তুমি, সেটা হচ্ছে তোমার মাটি, তোমার অস্তিত্ব। সেটাকে বাদ দিয়ে তুমি যদি কিছু করতে যাও, তুমি কোনোদিন ভালো থাকতে পারবে না। কিন্তু তোমরা সেটাই করো। কি করো না, এই ব্যবহার, এটাকে বলে ব্যবহারিক জগৎ। আমি 2-3 দিন ধরে এই কথাটা ভালো ভালো বলছি। যেটা তোমরা করছো, তোমার নাম, তুমি জন্মাবার সাথে সাথে তোমার নাম, যে জন্মেছো তোমার একটা নাম দিল, কিছুদিন পর বুঝতে পারবে এটা আমার নাম। জানতে পারলে আমি একটা ছেলে কিংবা মেয়ে, আমি থাকি কোথায়, বাড়ি কোথায়, সব জানতে পারবে। এগুলোর আদৌ কোনো নাম নেই। তুমি সব যেমন এরা, তুমিও যেমন পেয়েছো, সবটাই পেয়েছো। আমরা এরকম নাম এবং রূপের মধ্যে আমরা ফেসে গেছি, আমরা মানসিকভাবে ফেসে গেছি। তো সেই কারণে আমরা আসল জিনিসটাকে ভুলে গেছি। আমরা এই শরীর কেন্দ্রিক হয়ে পড়েছি। আমরা আমাদের শরীরের ভেতরে যে আর একটা আমাদের তুমি আছে, যেটা আসল তুমি, যে তুমিটার সন্ধান সবাই করে, সেই তুমিটার কোনো নাম নাই, শুধু একটা শব্দ তুমি। এই তুমি কোনো বয়স হয় না। এই তুমি, এই শুধু পৃথিবী না, তুমি একটা ছেলে কিংবা মেয়ে না, তুমি কৃষ্ণ কিংবা রাম কিংবা দেবানন্দ বাবা না, তুমি শুধু একটা তুমি। এই তোরা সকাল থেকে তোমরা এসেছো আমার কাছে, আমি আজকে এখানে বসে আছি। আমার জীবনের, আমি যখন ঘর থেকে বের থেকে এখন পর্যন্ত সমস্ত কিছুটার সঙ্গে আমি দেখেছি খুব ভালো করে, একটা মানুষের একটা সুতোর পর্যন্ত প্রয়োজন নেই। যারা বসে আছি, সত্যি বলছি, একটা সুতোরও প্রয়োজন নেই। আমি আমার জীবনে দেখেছি, অনেক বছর কাটিয়েছি। আমি যেটা বলছি সেটা আমার জীবনের ঘটনা। একটা সুতোর প্রয়োজন আমার ছিল না, আমি একদিন সুতো ব্যবহার করেছি। এবং কি কিসে খাবো, পাত্র কিসে, সেটাও ব্যবহার করিনি। যদি আমায় কেউ খেতে দিত, আমার মনে আছে দক্ষিণ ভারতে একটা জায়গায় আমি গিয়েছি, সেখানে 10-15 দিন আছি, বুঝলি মা। তো একদিন ছাড়া একদিন একজন কেউ, ওই সাধু ভিখিরি যে যেখানে আছে তাকে খাবার দিয়ে ঘুরে ঘুরে বেড়ায়। তো আমি যেখানে বসে থাকতাম, সেটা একটা পাথরের উপরে একটা বেশ সুন্দর জলাশয় আছে। আমাকে দিতে বলছে, বাবা তোমার পাত্র। আমি বললাম, আমি জল দিয়ে সেই পাথরের জায়গাটা ধুয়ে দিতাম, সেখানটা আমাকে খাবার দিয়ে আমি সেটা মেখে খেতাম। এটা কষ্ট না? এটা কেন করেছি বলো তো? না, থালা ছাড়া খাওয়া যায় দেখতে। আমার তো বাড়িতে থালার অভাব ছিল না, পাওয়া যায় কি, এখন সুতো ছাড়া থাকা যায় কি? আমি থেকে দেখেছি থাকা যায়। এবং সেই থাকা যে যায়, তুই যদি বলো মহারাজ এখনো পর্যন্ত, আমি এখনো পর্যন্ত 1 কাপ চা পর্যন্ত শখে কিনে খাই, শখে। কিন্তু আমার 1 কাপ চা কোনোদিন আমার জীবনে আমায় কিনে খেতে, একটা সুতো পর্যন্ত কিনে নিতে, এই যা পড়ে আছি সব তোমাদের দেওয়া জিনিস। তো কোনোদিন কোনো জিনিস, তার মানে আমি কিন্তু সেই সুতোহীন লোকটাই আছি, যা সুতো জড়ানো আছে সব তোমাদের দেওয়া। এটা কেন বলতে চাইছি জানো? তোমাদের যারা বলতে গিয়েছিলাম, তোমার মধ্যে একটা তুমি আছে, সেই তুমিটাকে মানুষ কেউ কৃষ্ণ ভাবে, কেউ রাম ভাবে, বিভিন্ন জন বিভিন্ন ভাবে। আমাকে একজন জিজ্ঞাসা করেছিল, বাবা
আমরা এই কালী শিব লক্ষ্মী দুর্গা এসব ভাবি কেন, এসব এসব বিশ্বাস করি কেন, কি কেন করি জানিস? এ তোর বউকে, তোর ছেলেকে, তোর বাবা মাকে পুরোপুরি বিশ্বাস করতে পারছি, আমরা মানুষকে পুরোপুরি বিশ্বাস করতে পারছি না। বিশ্বাস তো কাউকে করতেই হবে। তুমি মানব জীবন লাভ করেছো, বিশ্বাস করবে না কাউকে? তুমি একজনকেও ভালোবাসবে না? বিশ্বাসের অপর নাম ভালোবাসা। তুমি একজনকে মানব জীবন লাভ করে ভালোবাসতে পারবে না, কিন্তু সম্ভব না। তুমি যদি একটা কিছুকেও ভালোবাসতে না পারো, তুমি কোনোদিন কাউকে ভালোবাসতে পারবে না। তুমি আমার কথা মিলিয়ে নাও, ভাবো, চিন্তা করতে লাগবে যে মহারাজ বললেন যে আমি একটা কিছু, কোনো কিছুকে যদি ভালোবাসতে না পারি, কাউকেই ভালোবাসতে পারবো না। কেন না বললাম, বিশ্বাসের আর এক নাম ভালোবাসা। বিশ্বাস কখন হয় জানো? যখন আর আর কিচ্ছু চাওয়া পায় থাকে থাকে না, তখন এই নিঃশ্বাস আসা যাওয়া বন্ধ হয়ে যায়, মরে যায় তা না, যখন তাকে বলা হয় অটুট বিশ্বাস। অটুট বিশ্বাস মানে আমি শুধু তোমাকেই চাই। এই শাস্ত্র আমাদের বলেছে, একে বলে কৈবল্য মুক্তি। কৈবল্য মুক্তি মানে কেবল তোমায় চাই, সেই তুমি। আমরা সবাই তোমাকে চাই। তুমি কালী হও, শিব হও, দুর্গা হও। তো আমরা কেন এই সমস্ত মূর্তি পুজো করি? হাজার হাজার বছর আগে হয়তো এত মূর্তি পুজো ছিল না, এত বই টই কিছুই ছিল না, কোনো লেখাই বই, কোনো লেখাই হয়নি। তখন কেউ পুজো পাঠ হতো না? হতো তো। তো সেই কারণে বাবা মায়েরা তখন এই বিশ্বাসের জায়গাটা হয়তো অনেক বড় ছিল। বিশ্বাসের জায়গাটা হয়তো এরকম ছিল না। বিশ্বাসের জায়গাটা পাক্কা, আমি তোমায় ভালোবাসি মানে এটা ফাইনাল। আমি তোমায় ভালোবাসি মানে এটা ফাইনাল হয়ে গেছে। এই ভালোবাসাটা, তোমাকে যেভাবে ভালোবাসি, আমি এইভাবে ভালোবাসি তোমাকে, এটা ফাইনাল। এই ভাবনাটা অন্য কিছুর মধ্যে আসবে না। এই যে একটা শপথ, এই যে একটা মানসিক গঠন, এটা আজকে মানুষের মধ্য থেকে সরে যাওয়ার জন্য ভালোবাসাটা যেন এই যে একটা শব্দে আর শব্দে রূপ পেয়ে গেছে, ভাষায় চলে এসেছে। তো সেই কারণে বাবা মায়েরা, সাধু সাবধান, তোমরা সব সাবধান। সাধু মানে তোমরা, আমরা সবাই সাধু। কেন? আমরা শ্রেষ্ঠ জীব মানুষ। আমাদের মধ্যে অন্য জীবের গুণ থাকবে কেন? আমাদের মধ্যে মনুষ্যত্বই, এই মনুষ্যত্ব থাকবে, এটাই তো স্বাভাবিক। এই মনুষ্যত্ব যদি আসে, মনুষ্যত্ব যদি জাগে, মনুষ্যত্ব থেকে যদি এগোতে থাকি, তাহলে আমরা বুঝতে পারবো আমাদের এই মনুষ্যত্ব বলে আর কিছু নয়। মনুষ্যত্ব হলো সেটাই একটা পবিত্র থেকে পবিত্রতম গুণ। তো আমরা কোয়ান্টিটিকে জড়ো করি, কোয়ালিটিকে না। আমরা কোয়ালিটির পূজারী, আমরা গুণের পূজারী, আমরা গুণকে জাগ্রত করতে চাই। তো তাই বাবা মায়ের আজকের দিনে, এইরকম একটা পবিত্র দিনে, বছরের প্রথম দিনে, সব সময় যাকে ভালোবাসো, ঈশ্বর, তার কাছে কোটি কোটি বার প্রার্থনা করো, হে প্রভু, আমি যেন নিজের মধ্যে যে পবিত্র গুণ আছে, সেই গুণটা জাগাবার জন্যই জগতে এসেছি। এছাড়া অন্য কিচ্ছু কাজ নেই আমাদের। যদি পবিত্র গুণ যেটা আছে সেটাকে না জাগিয়ে যদি অন্য কাউকে জাগাতে যাই, অন্য কিছু ধরতে যাই, তাহলে কিন্তু আমি পবিত্র গুণটাকে বাদ দিয়ে যদি ধরতে যাই, যেটা হয় সেটা জেগে যাবে। তো সেই কারণে বাবা মায়েরা, ঠাকুর রামকৃষ্ণ ভারী সুন্দর বলেছে, তোমার দুটো হাত, এক হাত দিয়ে সংসার করো আর এক হাত দিয়ে মাকে ধরো। তাই তোমাদের আমি বলছি, এক হাত দিয়ে সংসার করো আর এক হাত দিয়ে আধ্যাত্মিকময় জীবন, সেই তাকে ধরো, সেই আধ্যাত্মিকতাকে ধরো। আধ্যাত্মিকতা মানে সেই আত্মা, সেই অসীম অনন্ত, যা তোমার মধ্যে নয় কৃষ্ণ নয় রাম, বিভিন্ন রূপে তিনি বিরাজ করছে, তুমি যাকে ভালোবাসো। তো সেই কারণে বাবা মায়েরা, তাই আমরা মানুষকে বিশ্বাস করতে পারি না, তো এই এত ঠাকুর দেবতা পাথর মূর্তিকে বিশ্বাস করি, তাকে ভালোবাসতে চাই, তাকে বিশ্বাস করতে চাই। তারপরে আস্তে আস্তে যদি বিশ্বাস যখন পেকে ওঠে, তখন সেই মূর্তি থেকে আমরা
সেই জড় মূর্তি থেকে আমরা তখন এই সমাজের সবাইকে বিশ্বাসটাকে বেঁচে দিতে পারবার জন্যে আমরা একটা সাহায্য নিই। ওই মূর্তি, কালী, শিব, লক্ষ্মী, দুর্গা এসবের মূর্তি সাহায্য নিই। এই মূর্তিগুলোকে যদি আমি ভালোবাসি, খড় পুতুলের মূর্তি, তাহলে এটা কথা বলে না, একে নানা রকম বলতে লাগে, উত্তর দেয় না। কেন না, যাকে যে কথা বলে তাকে যদি বলি সে নানান রকম উত্তর দেবে। তো সেই কারণে কি হয় না, আমাদের তত ধৈর্য নাই, অত ধৈর্য নাই, অত সেবা ভাব এসব নাই। যে সামনে যার সঙ্গে কথা বলবো সে শুধু শুনেই যাবে, কিছু বলবে না। তো যদি বলে ফেলে তখন তো সহ্য করতে পারছি না। তো সেই জন্য আমরা পাথরের মূর্তি টুর্তি, ঋষিরা বলেছে আগে আগে এসব প্র্যাকটিস কর। তোর বৌমাকে ভালোবাসতে গেলে, বাবা মাকে ভালোবাসতে গেলে, বিশ্বাস করতে গেলে তুমি তো করতে পারছো না। তোমাকে তো সবাইকে নিয়ে চলতে গেলে বিশ্বাস, ভালোবাসা এসব তো রাখতেই হবে বাবু। তো তাই তুমি এক কাজ করো, এগুলোর মধ্যে আগে প্র্যাকটিস করো। আর সংসারের মধ্যে কালী, শিব, লক্ষ্মী, দুর্গা প্রত্যেক দিন সকাল বিকেল এদের পুজো করো। তো সেই কারণে কারা বলেছে? গুরুরা বলেছে। তো তাই তোমাদের আমি বলছি, প্রত্যেক দিন আজ থেকে ঠিক করো, প্রত্যেক দিন আমি অন্তত পক্ষে কিছুক্ষণের জন্য সুন্দর করে বলবো। যা কোমরে ব্যথা চেয়ারে বলবো নাকি, সুন্দর করে বসে সকল কিছু ছেড়ে দিয়ে, সকল কিছু ছোড়কে বাইরে, মানে মন থেকে সব বাদ দিয়ে, সব নামিয়ে দিয়ে কিছুক্ষণের জন্য থাকা, তাকে বলা হয় ধ্যান দেওয়া। ধ্যান করা না, ধ্যান করার জিনিস না, ধ্যান দিতে হয়। তাই তোমাকে ধ্যান দিতে হবে। কিসে না, আমি বললাম তুমি যাকে ভালোবাসো, যাকে বিশ্বাস করতে পারছো, আস্থা রাখছো, এরম একটা কিছুকে তুমি একটু একটু করে ভালোবাসবার জন্যে তার মধ্যে তুমি নিজেকে ধ্যান দাও। একটু একটু ধ্যান দিলে একটু একটু তোমার মধ্যে ভালোবাসা জাগবে, একটু একটু তার মধ্যে ঢুকতে লাগবে, এবং একটু একটু করে তোমার মধ্যে নিরাসক্ততা, তোমার মধ্যে সংযমী হওয়ার একটা শক্তি পাবে। কারণ মাথায় রাখবে, সংযম মানুষকে পৃথিবীর শ্রেষ্ঠ করে। সংযম মানুষকে জগতের স্বামী স্ত্রী, বিবাহ, সংসার যা তুমি করতে যাও, পড়াশোনা, বন্ধু বান্ধব যা করতে যাও, এই সংযমই হচ্ছে আমাদের জীবনে। ভগবান সব দিয়েছেন, কি দেয়নি? সব দিয়ে, রূপ যৌবন ছাড়া কি দেয়নি? সব দিয়েছে। পড়াশোনা থেকে আরম্ভ করে কি দেয়? শুধু একটি জিনিস আমাদের করতে হবে, সেটা হচ্ছে সংযম। এটা আমি বলছি না, এটা হাজার হাজার বছর ধরে মহাত্মারা বলছেন, শুধু সংযম। এই সংযম, এটা হচ্ছে আমাদের মূল। তাই আমাদের এইটা হচ্ছে রাস্তা। এই সংযমের ভাষাই একমাত্র আমাদের জীবনকে খুশি করে। সংযমের ভাষাই একমাত্র যে কোনো খাদ্যকে প্রসাদ বানায়। সংযমের ভাবনায় একমাত্র স্বামী স্ত্রীর মধ্যে দারুণ বন্ধুত্ব স্থাপন করে। সংযমের ভাবনায় মানুষকে সত্যিকারের বলতে গেলে রাষ্ট্রিকা করিয়ে দেয়। কারণ সে অর্থকে সম্মান করে, রূপ যৌবন সমস্তটাকে সম্মান করে। কারণ এই হচ্ছে সংযম। সংযম হচ্ছে আমাদের ঋষিরা বলেছে আমাদের জীবনে একমাত্র সাধনা সংযম। তাই বাবা মায়েরা, এই একটা কাজ ছাড়া তুমি হয়তো আমার কথা মুখস্থ করে কাউকে বলতেই পারো, তুমি হয়তো অনেক বই পড়ে অনেক কিছু বলতেই পারো, তুমি সারা পৃথিবী ঘুরে অনেক কিছু করতেই পারো। সেটা গল্প আছে না, সেই মাঝখানেতে নদীতে ঝড় উঠেছে, মাঝিকে বলছে, আরে মাঝি সারা নৌকো ডুবে যাবে নাকি রে? বলছে, বাবু ডুবে যেতে পারে, ঝড় উঠেছে। তো তুই, বাবু ঝড় উঠেছে, ভয় নেই, ভগবানকে ডাকুন, আপনি সাঁতার জানেন? বলছে, না রে মাঝি, আমি সাঁতার জানি না।
বলে আপনি এত কিছু জানেন, এত জ্ঞান দিচ্ছিলেন জোয়ার ভাটা কি করে হয় ইত্যাদি, আপনি সাঁতার জানেন না? তা আপনি জীবনটা ফালতু করে ফেলেছেন, আসল জিনিসটাই জানেন না। তো সেই কারণে আমাদের সেই আসল জিনিসটা হচ্ছে আমাদের শুরুটা তো জানি না, শেষটা যেন তোমার চরণে বাবা মায়ের। হাসতে হাসতে হয়, আনন্দ করতে করতে যেন হয়, কোনো আফসোস নিয়ে না, উফ ব্যথা নিয়ে, খুব কষ্ট নিয়ে, মহারাজ আমি কষ্ট নিয়ে যাচ্ছি। আচ্ছা কষ্ট নিয়ে যাচ্ছিস কে খাবা? এই জীবনে তুই যা যা তুই দেখতে পাচ্ছিস, একটা আমার কিনা আগের কালকে বল কোনটা আমার, কোন জিনিসটা তুই সাথে নিয়ে কিচ্ছু না। এটার নাম ব্যবহারিক জগৎ, বুঝলে বাবা মায়েরা? এটা ব্যবহারিক জগৎ, এটা সত্যি। এই ব্যবহারিক জগতে ব্যবহার করতে দিয়েছেন তিনি, তিনি সংসার দিয়েছেন, ছেলে মেয়ে স্বামী স্ত্রী, তোমরা ঘর বেঁধেছ, কেউ জগতে সন্ন্যাস গ্রহণ করেছে, এই সমাজেই বাস করে। যারা জঙ্গলে থাকে তাদের কথা আলাদা, কিন্তু যারা সন্ন্যাস নিয়েও যারা এই সংসারে বাস করে, আর তোমরা সংসারে আছো, উদ্দেশ্য কিন্তু দুজনেরই সবার মধ্যে থেকে আমরা যেন তোমাকে সকল সময় সাথে রাখতে পারি। তুমি মানে আমাদের জীবনের আদর্শ, তুমি মানে ঈশ্বর। তাই তোমাকে আমি কৃষ্ণ ভালো রূপ ভাবতে পারি, গুরু ভাবতে পারি, রাম, যে পারি যেভাবে পারি তোমাকে আমি ভালোবাসি। আর তুমি, মহাপুরুষরা বলেছে, শুধু তুমি মন্দিরে না, তন মে রাম, মন মে রাম, রোম রোম মে রাম রে। তুমি বলেছ যত্র যত্র নেত্র পড়ে তত্ত্ব তত্ত্ব কৃষ্ণ স্কুলে, তুমি বলেছ। তো সেই কারণে বাবা মায়েরা, সমস্ত মহাপুরুষরা আমাদের শুধু একটা কথাই বলেছেন, এই জগতে কিচ্ছু খারাপ নেই। কিছু তো আমি আনিনি, আমি কি করে খারাপ বলি? আমি খারাপ বলি কেন? যখনই আমার স্বার্থে লাগে, যখনই আমার চাওয়া পাওয়ার কোথায় কমতি হয়ে যায়। তো সেই কারণে আমার গুরু আমায় বলেছিল, নাম দিয়ে বলেছিল, এই জগতে সবটাই সুন্দর। এই জগৎ থেকে যদি অনেক কিছু চাও, এই জগৎ থেকে যদি চাও, তাহলে সুন্দরকে চাও। আর তাই সুন্দরের মধ্যেই থাকো, কুৎসিত না। তো সেই কারণে সুন্দরের মধ্যে থাকতে গেলে তাই সেই পথটাই আসল পথ। তাই সবাই আমরা সেই পথের দিকে এগোবো, যে পথটা অন্তর্মুখী পথ। তাই আমি তোমাদের এতক্ষণ ধরে যা বললাম, সেটা অন্তর্মুখী হবার জন্য, রুখে দাঁড়াবার জন্য নিজের কাছে নিজে, যে আমি 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 একটা ইচ্ছে আমার মধ্যে আমার চাই, যে ইচ্ছেটা আমাকে এই ব্যবহারিক জগতের ভেতরে, যে আর উপরে দাঁড়িয়ে আছে এই ব্যবহারিক জগৎ, ছেলে মেয়ে সংসার, সেই আত্মা, সেই আত্মার জগৎ, এটা অন্তর জগৎ, সেই জগতের পরশ চাই। আর সেটাই তো আমার মাটি, সেটাই তো আমার খাঁটি, সেখানটাই তো আমি থাকি, সেটাই তো আমাদের আসল পরিচয়, সেই পরমাত্মা, যেটা আমাদের আসল। তো সেইটার পরশ আমরা প্রতিনিয়ত পাওয়ার চেষ্টা করবার জন্য একটা ইচ্ছা রাখবো, আর প্রার্থনা করব তার কাছে, পরমাত্মার কাছে, যাকে যা আমরা ভালোবাসি, প্রার্থনা করবো সকল সময়, হে প্রভু, এই ব্যবহারিক জগতে আমি তো আছি, এই ব্যবহারিক জগতে কাজ তো করতেই হবে, কিন্তু অন্তর্জগতে পরশ যেন আমি এই সকল কিছুর মধ্যে যেন পেতে থাকি। সে অন্তরের মধ্যে তুমি বিরাজ করছো। ভারী সুন্দর বলেছে রবীন্দ্রনাথ, রথ ভাবে আমি রে, পথ ভাবে আমি, মূর্তি ভাবে আমি রে, হাসে অন্তর্যামী। নাকি সবাই ভাবছে বোধহয় পথ ভাবছে আমায় প্রণাম করছে, রথ ভাবছে আমায় করছে, মূর্তি ভাবছে আমায় করছে, কিন্তু কাউকে করছে না। সবাই ভাবছে, তুমি ভাবছো বোধহয় আমায় খুব খাতির করছে, তুমি ভাবছো অমুক করছে, সব মায়া, বুঝলে, সব মায়া। আসল এসব না, তোমরা এসবের মধ্যে ফেসে যাও, এটার নাম ইমোশন। তাই সজাগ থাকো, সজাগ থাকো, ইমোশনের দিক থেকে সজাগ থাকো, ভীষণ সজাগ থাকো। এই কাম, ক্রোধ, লোভ, এই সমস্ত যে তোমার মধ্যে আসছে,
এর মূল কারণ তুমি চরম অহংকার। তোমার প্রচন্ড থেকে প্রচন্ড ইগো, কিছুই নাই, নাক নেই কিন্তু নাক লম্বা, সব সরিয়ে ফেলো। এই জীবনে সব কাটিয়ে ফেলতে হবে। আমি তোমার বাহ্যিক ভাবে বলছি না, ভেতর বাহ্যিক ভাবে যদি করতে যাও অ্যাক্টিং হয়ে যাবে, করতে হবে ভেতর। ভেতর থেকে তো একদিন হবে না, তাই প্র্যাকটিস করতে। তাই বাবা মায়েরা প্রত্যেক দিন সুন্দর করে বসবে, প্রত্যেক দিন বসে কিছুক্ষণের জন্য গুরুর দেওয়া বীজ মন্ত্র সুন্দর করে বসে, যে দীক্ষা নাওনি কোনো একটা নাম মনের মধ্যে বলবে, আর নিজের মনটাকে মধ্যে একাগ্র করবার চেষ্টা করবে। কেমন একাগ্র করবার চেষ্টা করো, মানে তোমার মনটা তার মধ্যে দেবার চেষ্টা করবে। ভালো লাগবে না তবু করবে। কেন ভালো লাগবে না? না তুমি তো কোনোদিন ভালোবাসোনি, লাগবে কি? তুমি সবাই বাচ্চা ছেলেদের কোনোদিন পড়তে ভালো লাগে? তুমিও তো বাচ্চায়, তোমার অন্তর্জগতের জায়গায় তুমি একবারে শিশু, তুমি হামাগুড়ির জায়গাতেও না। তুমি তোমার কাছে তুমি তুমি তোমার কাছে তুমি একজন, এক কথা কি জানিস বাবা মায়েরা, আমরা সবাই মায়ার চাকর, মায়ার চাকর। ভেতর থেকে আমরা দুর্বল, চরম একেবারে চাকর, কি যেন বিক্রি করে। এই চাবিটা তোমার কাছে আছে, তুমি লাগিয়ে দিয়েছো, খুলতে বলছো ওই চাবি দিয়েই খোল, তুমি আর খুলতে পারছো না। তুমি লাগিয়ে দিয়েছো, তুমি কিন্তু খুলে মুক্তি পেতে চাইছো, তুমি কিন্তু পারছো না। তুমি এত দুর্বল, এর থেকে তোমায় বেরোতে হবে। এই বাবা মায়েরা সুযোগ পেলে সাধু সঙ্গ করবে, আশ্রমে আসবে। আশ্রম তোমাদের জন্য, এখানে প্রত্যেকটা জায়গা, প্রতিটা কিছু তুমি যাতে নিজেকে জানবার ইচ্ছা এখানে তুমি খুঁজে পাও, প্রেরণা পাও। তুমি ভুলে গেছো, তুমি মাটি ভুলে গেছো, তুমি আত্মা ভুলে গেছো, তোমার পরিচয় ভুলে গেছো, তোমার খোঁজা ভুলে গেছো। ভুলে গিয়ে তুমি শুধু ব্যবহারিক জগতের মধ্যেই দাঁড়িয়ে আছো। তুমি দু হাত দিয়ে এক হাত ভগবানের চরণ, এক হাত সংসার করতে বলা হয়েছিল, তুমি দু হাত দিয়েই তুমি সংসারে ছেড়ে ফেলেছো। তুমি দিশাহারা, অন্ধকারে হাত ধরে বেড়াচ্ছ, তুমি দুর্বল। এর থেকে তোমার বেরোতে গেলে জগতে কোনো মেডিসিন নাই, একমাত্র সঙ্গ। প্রার্থনা করবে মৃত্যুর দিন পর্যন্ত যেন ভালো সঙ্গটা করতে পারে। হে প্রভু, আমার সব যাক, আমার সঙ্গ যেন থাকে। আর যদি তুমি এরকম প্রার্থনা করো, আমার সব যাক, আমার সঙ্গ যেন ভালো হয়, তুমি দেখবে তোমার কিচ্ছু যাবে না। আর যেটা যাবার, তুমি এনেছো কি যাবে, তোমার যাবে আছে কি তোমার? তুমি তো এমনি ফকির। তুমি বলছো সব চলে গেল, তুমি এমনি ফকির। আমাকে যদি বলো দেখো বাবু, আমার হারাবার কিচ্ছু নেই, আমার ব্যক্তিগত হারাবার কিছু নেই। কেন? আমার আগেও কিছু ছিল না, এখনো কিছু নেই। তুমিও তাই, কিন্তু মাঝখানে তুমি অনেক কিছু আপন করে ফেলেছো। তুমি অনেক গান গেয়ে ফেলেছো। এই অনেক গান গেয়ে তুমি এখন সেই গান থেকে আর বেরোতে পারছো। তার জন্যই আমরা আমাদের মতো ফকির বসে আছে এমন। তাই আমাদের মতো ফকির বসে আছে, কাজ কি? তোমার থেকে নেওয়া দেওয়াও নেই। আমি অঙ্ক কষে দেখেছি, যেদিন আমি তোমার সঙ্গে প্রথম দেখা হলো এরা, সেদিন আমি 20 টাকা নিয়ে এসেছিলাম। সেই 20 টাকাটা এখনো রয়ে গেছে, সেটা আর খরচ হয়নি। তো তাই সেটা রয়েই গেছে, সেটা রয়ে গেছে, কিন্তু তার সেটা আছে। কিন্তু দেখা গেল কি, তুমি এসে দিয়ে এত বড় আশ্রম, তোমার মতো অসংখ্য মানুষ, তারা সবাই আসতে যাচ্ছে, আনন্দ নিচ্ছে। তাই তোমার থেকে আমার কিছু নেওয়া হয়নি, আগামী দিনও থাকবে না, এখনো থাকবে না। তাই আজ থেকে 2005 সালে আমি ঠিক করলাম যে না, মানুষের কাছ থেকে আর কিচ্ছু চাইবে না, কারণ আমি চাওয়া পছন্দ করি। সমস্ত অনেক ভক্ত শিষ্যরা ধরল, তাহলে কি বাবা আপনি আমাদের ত্যাগ করে চলে যেতে চান? সারা পাগল পেয়েছিস? আমি জঙ্গল বন ঘুরতে ঘুরতে তোদের মাঝে এলাম, কি করতে এলাম? না তোদের মধ্যে আমি তোমাদের মধ্যে থাকবো,
জলে নামবো, জল ছেটাবো, জলকে ছোবো না, তোমাদের মধ্যে থাকবো, একদম রাজার মতো থাকবো, বুঝলে? কিন্তু তোমাদেরকে আমি ছোবো, তোমাদের থেকে তারা নেবো না। কিন্তু তুমি আমায় দিতে বাধ্য। কেন বাধ্য? না আমি তোমায় ভালোবাসি। তুমি দিতে বাধ্য কেন? না আমি তোমায় ভালোবাসি। কেন ভালোবাসো তুমি? না ওই যে আমি ঈশ্বরকে ভালোবাসি, আমি নিজেকে ভালোবাসি। আমার ভেতরে যে সে পরম আনন্দ, পরম সুন্দর বিরাজ করছে, সে তোমার মধ্যে আছে, তোমার বাইরে আছে। তাই আমি তাকে ভালোবাসি বলে তোমায় ভালোবাসি। তাই তুমি আমাকে ভালোবাসতে বাধ্য। তাই তোমার থেকে আমি, দুনিয়া লোকে তোমার থেকে চাইছে, তুমি কাউকে দিচ্ছ না, কিন্তু আমি তোমার থেকে চাইছি না, তুমি আমায় দেবার জন্য ব্যস্ত। এটাই না, এটার নামই হচ্ছে ফকিরি। এটার নামই ফকিরি। এই ফকিরিটা তুমিও করতে এসেছো, শুধু আমি না। তুমি এটাই করতে এসেছো। তুমি এত কন্ডিশন করে ফেলেছো সবার সাথে না, তুমি এমন সমস্ত সব কথা দেওয়া নেওয়া করে একটা মুক্ত স্বভাবের থেকে বেরিয়ে গেছো। তুমি এক কথায় মনুষ্যত্ব থেকে বেরিয়ে গেছো। তো সেই কারণে বাবা মায়েরা, মনুষ্যত্ব থেকে বেরিয়ে গেলে ওই শুধু থাকে কি, ব্যক্তিটা থাকে। এখন ব্যক্তি নিয়ে টানাটানি চলছে, তাই তোমাদের মধ্যে এত যন্ত্রণা, এত জ্বালা। তাই আমি এই ব্যক্তিটার মধ্যে সীমাবদ্ধ নই, এবং আমি তোমাদেরকে এই ব্যক্তির বাইরে এই মনুষ্যত্বের মধ্যে আসতে চাইছি, তোমাদের আসতে হচ্ছে। তো যাই হোক বাবা মা, তোমরা খুব আনন্দে থাকো, ভালো থাকো, পরমাত্মার কাছে প্রার্থনা করো সকল সময়। আজকের দিনে এরা পবিত্র দিনে যেন খুব নাম করতে পারো, যেন পবিত্র চিন্তায় থাকতে পারো। পবিত্র চিন্তা মানে পজিটিভ চিন্তা, এসব ভাবনায় থাকতে পারো সারাটা বছর। যেন সুন্দর একটা 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 সকালবেলা ঘুম থেকে উঠে যেন, এবং প্রতিনিয়ত যেন নতুন বলে মনে করি, প্রতিটা নিয়ত যেন চমকে উঠি, ভাবি হে পরমাত্মা, তুমি আমাকে সুন্দরভাবে দেখতে দিলে, সমস্তটাকে দেখতে দিলে, কেন খারাপভাবে নেবো, কেন খারাপভাবে দেখবো? তাই বাবা মায়েরা, আমি আমার গুরু বলেছিল ঠিক সেটাই আমার জীবনের পূজা। কি জগতের থেকে, জগৎকে কাউকে খারাপ বলা নয়, যদি খারাপ বলে ফেলি নিশ্চিত খুঁজে দেখবো হয়তো আমারই ভেতরে আছে, সেটাই বেরিয়েছে। ওখান থেকে ওরা খারাপ না, আমার ভেতরে আছে বলেই বেরিয়েছে। তো তাই নিজের দিকেই খেয়াল করা উচিত। তো তাই বাবা মায়েরা, এই অন্তর্মুখী হওয়ার চেষ্টা করো, ভালো থাকো, পরমাত্মার কাছে, গুরুর কাছে প্রার্থনা করো যেন আমি এই ব্যক্তি জীবনে আমি যেন জুড়ে থাকতে পারি, আমি যেন জুড়ে থাকতে পারি, আমি যেন জুড়ে, ইচ্ছা। ভালো থাকো।